জয়গুরু। আজকে জুন মাসের 30 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের মাঠ, নিজের গ্রাম। আমার সাথে আছে আলমগীর, তারপরে আছে চৌগাছার বাবুল, তারপরে সরজগঞ্জ থেকে আসছে টিপন, তারপরে মহির মিয়া আমাদের সাথে আছে, বরগুনার বশির। এই পড়ন্ত বিকেলে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষের কাছে একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি যে আমরা গুরুবাদী ধারার লোক। আমাদের ইসলাম ধর্মের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে ওই সুরতে আল্লাহ দর্শন করে। এই রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী এই এক শ্রেণীর মানুষ, যেটা আমরা চিশতিয়া কাদরিয়া এই বাংলাদেশের ভিতরে যা যেমনি পৃথিবীতে আছে। আর এক শ্রেণীর মানুষ এই বাংলাদেশে আছে, তারা টুপি পাগড়ি জুব্বা মোচকাটি ঢেলা ক্লুব নিয়ে তারা আদম সেজদা বিরোধী। এক শ্রেণীর মানুষ আছে জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বা দ্বারা মোচকাটা যত সমস্ত মাদ্রাসাপন্থী পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী লোকজনগুলা আদম সেজদা বিরোধী আছে। এরা কিন্তু বলে যে এই যে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি, এটা রসুলকে বা গুরুকে আল্লাহর সাথে শরিক করে ফেলছে। এই ধরনের সমস্যা নিয়েই কিন্তু দুটো দল বর্তমানে ধর্মের ভিতরে প্রত্যক্ষ ভাবে দেখা যাচ্ছে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা তুর 52 নম্বর সূরার 43 নম্বর আয়াত, এখানে বলা রয়েছে আল্লাহকে ব্যতীত যারা অন্যকে ইলা সাব্যস্ত করে সেটা শিরক বলে গণ্য হতে পারে। কিন্তু আমরা যে গুরুকে রসুল বলছি, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত, রসুলের আল্লাহর মাধ্যম, আল্লাহর ঠিকানা হিসাবে রসুলের মধ্যে আল্লাহ। তাই আমরা তো আল্লাহকে পরিত্যাগ করে ওই মোহাম্মদ বা ওই গুরুকে তো আর ইলা বানাচ্ছি না। তাহলে সূরা তুর 52 নম্বর সূরার 43 নম্বর আয়াত দিয়ে আমাদের ভক্তবৃন্দর ইমান নষ্ট করার জন্য শয়তান যে সমস্ত আয়াতগুলো তুলে ধরছে, আমি সেই সমস্ত আয়াতের যে পজিটিভ দিক এগুলা তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে ওই আয়াতগুলা বলা হয়েছে যারা আল্লাহকে পরিত্যাগ করে, আল্লাহকে বাদ দিয়ে, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলা সাব্যস্ত করে, তাদের জন্য এই আয়াত নাকি। আমরা যখন হযরত আলী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলো, তারা কি আল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলা সাব্যস্ত করলো? না। ফেরেশতারা আদমকে যখন সেজদা দিল, তখন কি আল্লাহকে বাদ দিয়ে আদমকে ইলা সাব্যস্ত করে সেজদা দিল? এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা যখন ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিল, আল্লাহ ছাড়া তো সেজদা হারাম, তাহলে তারা কি আল্লাহকে বাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ইলা সাব্যস্ত করলো? এটা আমাদেরকে ভুল ব্যাখ্যা, ভুল বিষয় বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যখন সেজদা দিছিল, আদমের ভিতরে ওই সুরত আল্লাহর, এই আল্লাহ বিশ্বাস করে আল্লাহকে বর্ত করে ফেরেশতারা ওখানে আদমকে কিবলা করে আল্লাহকে সেজদা দিছিল। তো ঠিক এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা যখন ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিল, ওই ইউসুফের হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহকে অ্যাটাচ করে, রসুল থেকে আল্লাহকে সেপারেট না করে ওখানে তারা আল্লাহকে সেজদা দিচ্ছে। তা আল্লাহকে বাদ দিয়ে তো আর ইউসুফকে ইলা সাব্যস্ত করে সেজদা করে নাই। তো ঠিক এরকম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই সূরাতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলল, ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। তাহলে হযরত আলী তো আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে না, ইলা সাব্যস্ত করে নাই গো। তাহলে ওই সমস্ত আয়াত দিয়ে হযরত আলীর ভক্ত হাসান বসরিকে কেন তুমি আক্রান্ত করো? হাসান বসরি ভক্ত আবুল ফজল, তারা তো হাসান বসরির হাত আল্লাহর হাত, ওর ভিতরে আল্লাহকে বর্ত করে ওইখানে আল্লাহকে সেজদা করছে। আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, অল বডি ফিটনেস অফ আল্লাহ, ওর ভিতরে আল্লাহকে বসে আল্লাহকে বর্ত করি, তো ওইখানে ওই আল্লাহকে ইলা সাব্যস্ত করছি, সেজদা করছি। তাহলে সূরা তুর 52 নম্বর সূরা 43 নম্বর আয়াত দিয়ে আমাদের ভক্তবিন্দুকে তোমরা গুরুকে, আল্লাহকে, আল্লাহ ব্যতীত গুরুকে প্রভু বিশ্বাস করে সেখানে সেজদা করো, এই ধরনের শিরক কাজ থেকে বিরত থাকার জন্য বারবার তোমরা তাদেরকে ইমানের পরে হামলা করছো।
এজন্য আমি পরিষ্কার অবস্থায় বলতে চাচ্ছি, যারা এই আদম কাবাই সেজদাটা সিরাতুল মুস্তাকিম ফেরেশতাদেরকে যখন বলা হলো যে ওয়াসজুদুল আদামা, আদমকে সেজদা করো, তখন সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস করলো না। ইবলিসকে আল্লাহ ধমক দিল যে কালা হাজা সিরাতুল আলাইহিল মুস্তাকিম, এই পথটাই সিরাতুল মুস্তাকিম। আর ইবলিস বলল সূরা কালামের 42 নম্বর আয়াতে বলল, সূরা হিজরের 42 নম্বর আয়াতে বলল যে কালা হাজা সিরাতুল আলাইহিল মুস্তাকিম, এই আদম সেজদার পথটাই সিরাতুল মুস্তাকিম। আদমের ভিতরে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে ওইখানে আল্লাহকে সেজদা করতে বলা হয়েছে, আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে বাদ দিয়ে আদমকে ইলাহ সাব্যস্ত করতে বলে না, এবং সেই সেজদার আদমকে হয়ও নাই। এই ধরনের ভ্রান্তি বুঝ, আমি ভ্রান্তি বুঝ পরিত্যাগ করে এই আদম কাবাই সেজদার পথে সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিমে আসার জন্য শয়তান বলল আমি সম্মুখ থেকে, পিছন থেকে, ডাইনের থেকে, বামের থেকে এই সিরাতুল মুস্তাকিমের বাধা দেব, আমি এই পথে আসতে দেব না। তাই সূরা আরাফের 16 নম্বর আয়াত। আজকে যারা আদম সেজদার পথকে বাধাগ্রস্ত করার জন্য এরকম ভাবে আমাদের গুরুবাদী ধারাকে বাধাগ্রস্ত করার জন্য বলছে যে তোমরা আল্লাহকে আল্লাহ ব্যতীত গুরুকে ইলাহ সাব্যস্ত করেছো, এটা এই আয়াতটা আমাদের জন্য না, বরং যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ সাব্যস্ত করে তাদের ব্যাপারটা তাদের কাছে, ওটা নিয়ে আমাদের আলোচনা না। আমাদের গুরুগণকে আমরা গুরু রূপে আল্লাহ বিশ্বাস করি। সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে যারা রসুল এবং আল্লাহকে সেপারেট করে তাদের ক্ষেত্রে এই আয়াতটা, তারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে আল্লাহ ব্যতীত রসুলকে ইলাহ সাব্যস্ত করে সেখানে যা কিছু করার, এদের তাদের জন্য এটা অবৈধ হতে পারে। কিন্তু আমরা তো সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা কাফারু, কাফের তো তারা ইউরিদু উফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে জয় গুরু, এই যে আমার হাফিজ স্যার এসে গেছে, ইয়াদুল সাহেব এসে গেছে আমাদের ভিডিওর ভিতরে, ধন্যবাদ। তো সকলকে আমি আবার বলি আমার পরিচয়, আমার বাল্য বন্ধু, বঙ্গবন্ধু হাই স্কুলের প্রথম ছাত্র, 1971-72 সালের ছাত্র, আমার ক্লাস ফ্রেন্ড হাফিজ স্যার এসেছে আমাদের জীবননগর থেকে আসছে। আমরা পরে আরেকটা একটু বক্তব্য দেবো, আমাদের এই বক্তব্যটা এখানেই শেষ, যে আমরা আমাদের গুরুকে আল্লাহ ব্যতীত গুরুকে ইলাহ সাব্যস্ত করি নাই, বরং গুরুর মধ্যে আল্লাহকে বর্ত করে আমরা ওইখানেই আল্লাহ বিশ্বাসে ওই আল্লাহ ছাড়া, আমার গুরু ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাকে আমি ইলা বলে মারি নাই, আমার গুরুর ভিতরে এই আল্লাহকেই বিশ্বাস করি। আর অন্যান্য জায়গায় যত চেহারা স্রোত আছে, মানব আছে, সমস্ত মানুষকে মানুষ থেকে আমার গুরু রূপটাকে প্রভু জ্ঞানে বিশ্বাস করে ওইখানে আমি কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই আল্লাহ ছাড়া, এই নিজাম স্রোতের আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই জন্য আমরা লা ইলাহা পড়ি। এখানে আসার আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।